আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকরের আগে বিশ্বের নানা দেশ ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত। বাণিজ্য যুদ্ধের আগুন প্রশমিত করতে উঠে পড়ে লেগেছেন বিশ্ব নেতারা। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের উপর $550 বিলিয়ন বিনিয়োগের বিপরীতে জাপানের উপর 15% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি জানান, জাপানের সঙ্গে করা এটি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে সই করেছি। তাদের সঙ্গে অনেক আলোচনার পর দুপক্ষ বিভিন্ন বিষয়ে সম্মতি জানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি আরও বিস্তারিত জানান ট্রাম্প। বলেন, জাপান কর্তৃক যুক্তরাষ্ট্রে বিশালে বিনিয়োগের ফলে দেশে ব্যাপক আকারে কর্মসংস্থান সৃষ্টি হবে। জাপানে যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল এবং কৃষিপণ্য রপ্তানির জন্য সুযোগ তৈরি হয়েছে। এছাড়া আলাস্কা অঙ্গরাজ্যে দুদেশের যৌথ উদ্যোগে এলএনজির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। শুধু জাপানেই নয়, ফিলিপাইনের উপর 19% শুল্ক আরোপ করে নতুন বাণিজ্য চুক্তি করেছেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর বাণিজ্য চুক্তির কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিপাইন 19% শুল্ক দিলেও যুক্তরাষ্ট্র কোনো ধরনের শুল্ক দিচ্ছে না বলে জানান ট্রাম্প। চুক্তি অনুযায়ী ম্যানিলা ওয়াশিংটনের জন্য খোলা বাজার নীতি প্রয়োগের পাশাপাশি সামরিক দিক থেকেও দুপক্ষ একই সঙ্গে কাজ করবে। আবার প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরের সম্ভাবনা দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন প্রসঙ্গে হোয়াইট হাউসের সাংবাদিকের প্রশ্নে কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার সমাধান। প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা দেখা করব। দিনটি খুব দূরে নয়। দুই বিশ্বনেতা আদৌ এক টেবিলে বসবেন কিনা এ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।